ভাইদের সাথে দেখা হলো, খুব ভালো হলো ভাইদের সাথে দেখা হয়। এখানে গ্লুকন ডি মিক্স করতেছি আমরা। দাদা আমাদের ঠান্ডা জল দিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আমি এখন আছি রসগা দুর্গা মন্দিরের সামনে, আর আমরা এখন যাচ্ছি বাবাধাম, যেটা আছে দেবঘাট, ঝাড়খণ্ডে। আমার সাথে আছে বিকি জয়েন করতেছে। তো কেমন হবে বলে? খুব ভালো হবে, খুব ভালো হবে না? আর এই যে আমাদের সাইকেল ব্যাগও দেখাই দিই, দেখো এই যে এখানে আছে ব্যাগ, এটা হচ্ছে টেন্ট, এটার আনবক্সিং তোমরা সবাই দেখছো। আর এই যে একটা রেসিং সাইকেল, এটা তো নিশ্চয়ই মজা পাবে নাকি? হ্যাঁ। আর এই যে সব দাদারা ছাড়তে আসছে, কিছু বলতে চাস? হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম। হ্যাঁ ঠিক আছে। তো তোমরা এই নতুন নতুন আপডেট পেতে তোমরা পেজটাকে ফলো করে রাখো। আমি তো কোনোদিন বলিনি ফলো করতে, তাও তোমরা ফলো করে এবার নাকি যদি নতুন নতুন আপডেট দেখতে চাও। তো দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন শিলিগুড়ি মোড় ক্রস করলাম। আমাদের ফার্স্ট 10 কিলোমিটার ডান হয়ে গেছে। 10 কিলোমিটারে গাইজ ওই হালাতটা দেখো গাইজ, কেমন হালাত হয়ে গেছে 10 কিলোমিটারে। তো ভাবতে আজকে হবেটা কি। আর বিকি তো গাইজ বিন্দাস চলে যাচ্ছে, বিকি চালায়। আর কিন্তু অবস্থাটা আমার কিরাস হয়ে গেছে, মুখটা দেখে বুঝতে পারছো গাইজ, পুরো ঘেমে দেমে হালাত খারাপ। দেখতে পাচ্ছ রাস্তা কেমন ভিউ। তো বন্ধুরা আমরা এখন আছি ডালখোলা ফ্লাইওভারের নিচে আছি। এইখানে একটু গাইজ রেস্ট করবো, তারপর এখান থেকে বাড়াবো। আর একটু হচ্ছে সাইকেলের হালাত না গাইজ, মুখের ভাব ব্যবহার করছি। আর দিকে তোর কেমন লাগলো? ফার্স্ট 20 কিলোমিটার খুব ভালো লাগতেছে গাইজ। তোমরা যদি আপডেট পেতে চাও তো পেজটাকে ফলো করে রাখো, তোমাদের আরও দেখাচ্ছি কী হয় না হয়। আজকে দেখি কতটা মারতে পারি। আমাদের টার্গেট আছে আজকে 80 কিলোমিটার, কিন্তু দেখি কতটা হয়। তো এখন আমরা আছি NH 34। এখান থেকে ডালখোলা আছে মাত্র 4 কিলোমিটার। তো চলো তোমাদের ডালখোলা গিয়ে কন্টিনিউ করতেছি। আমি তোমাদের একটা কথা বলি, যে বাইকে তেল ভরার টাকা নেই তো কী হয়েছে, সাইকেল নিয়ে বাড়াই যাবো। সাইকেল নিয়ে বাড়াও বন্ধুরা। আর যদি তাও তোমার কাছে টাকা না থাকে তো খালি পায়ে বাড়াও, অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে, যেটা 4 হুইলারে গিয়ে পারবে না। আর বন্ধুরা আমরা এখন আছি ডালখোলা রেলওয়ে স্টেশনের ঠিক পাশে। আর দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডালখোলা রেলওয়ে স্টেশন। আর ঠিক পাশে আছি আমরা। আর একবার খালি তোমরা জ্যামটা দেখো, এখানে কতটা জ্যাম লেগে আছে। এটা হচ্ছে ডালখোলা রেলওয়ে রেল গেটের জামটা দেখো একবার গাড়ি, দেখতে পাচ্ছ কতটা জাম লেগে আছে। তো আমরা এখানে একটু ওয়েট করতেছি, একটু আগে রস খাবো, তারপর এখান থেকে গাইজ বাড়াবো। হালাত পুরোই খাওয়া হয়ে গেছে আমাদের। 30 কিলোমিটার রাইড করে বলবো ওটা জানি না। সোমবারে কেন শিবের মাথায় জল ঢালে? তুমি বলে দাও, সোমবারে শিবের জন্ম হয়। এখন তার জন্য যেরকম আমাদের ছেলে পেলে জন্ম হলে 6 দিনে জল ঢালে, আমাদের সনাতন ধর্মের সেই নিয়ম। তার জন্য সোমবারে যে শিবলিঙ্গতে জল ঢালে, এইটা হলো নিয়ম। ও থ্যাংক ইউ কাকা, আমাদের জানা ছিল না, ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বলবো হলো আমাকে শক্তি দাও, আগে বলো। তো এই মানেটা আমি এখন জানতে পারলাম গাইজ, কেউ খারাপভাবে নিও না। কারো জানা ছিল না, সবাই জানা ছিল, কারো জানা ছিল না গাইজ। মানে 90% লোকের এটা জানা নেই, এইটা মানে কি এটা। তো আমরা এখন আখের রস খাবো এখান থেকে, তারপরে বাড়াবো। তো একটু পরে তোমাদের সাথে কন্টিনিউ করতেছি। গরমে হালাত টোটালি খারাপ, মুখ দেখে বুঝতে পারতেছো কেমন গরম, প্রচুর গরম এই রোডের। আমি একটা ভয় পাচ্ছি যে আমার ইটা যে টায়ারটা আছে ওটা ফাটে না যায়। রাস্তায় এতই গরম যে খালি পায়ে পাড়া যাওয়া মুশকিল। তো আমরা এখন পিছনে যেটা দেখতে পাচ্ছ গাইজ, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিহার বর্ডার। তো আমরা বিহার বর্ডার জাস্ট পার করলাম। এখন আমরা আছি বিহারে আছি। ওই যে সামনে হচ্ছে নাগা চেকিং চলতেছে, তো ওটা পার করে তোমাদের সাথে কন্টিনিউ করতেছি। কিন্তু প্রচুর মজা লাগতেছে, এমন মজা আমি জিন্দেগিতে কখনো ফিল করিনি, এমন মজা। দেখছো সব গাড়ি যাচ্ছে, সব বলবো কেমন মজা লাগতেছে। এই গাড়ি দেখে
তো অসাধারণ মজা। তোমরা যদি এরকম মজা অনুভব করতে চাও তাহলে সাইকেল নিয়ে বাড়াই যাও, এখন টাইম আছে সেই মজা পাবো গাইস। আমি এখন আছি মহানন্দা নদীর উপরে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহানন্দা নদী। দেখো এটা অসাধারণ ভিউ। তো বন্ধুরা ভাবছিলাম এখানে ফটো তুলবো, কিন্তু তোলা হলো না গাইস, কেন এখানে রোড এতই গরম হয়ে গেছে, পাড়া দেওয়া যাচ্ছে না, আরো কাছে খালি পায় একদম, কি আর বলবো, মানে পুরো হালাত পুরো মানে পায়ে মনে হয় ফোকচা পড়ে যাবে এমন গরম। দেখতে পাচ্ছ নদীর ভিউ। এই যে ভাইদের সাথে দেখা হলো, খুব ভালো হলো ভাইদের সাথে দেখা হয়। আপনি বিহার যান, এই যে জায়গাটার নাম বলতো বাইসি বিহার। তো এই জায়গাটার নাম হচ্ছে বাইসি বিহার। ভাইদের সাথে আমরা বাইরে দা করালো, জিজ্ঞেস করালো যে কি হলো, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে মিলতে ফির। এখানে গ্লুকন ডি মিক্স করতেছি আমরা, হালাত খারাপ হয়ে গেছে, সেই জন্য গ্লুকন ডি খেয়ে এখন আবার বাড়াবো। আমরা এখন আছি বিহারে আছি গাইস। এখান থেকে পূর্ণিয়া আছে 10 কিলোমিটার, আর আমরা এখানে একটু রেস্ট করতে দাঁড়াইছিলাম, মানে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া গবলপুর ওরকমই কিছু একটা হবে গাইস, আমার মনে নাই কিপুর কি চক জানা বলছিল। তো যাই হোক গাইস, পূর্ণিয়া যা দেখা হচ্ছে হালাত তো টোটালি খারাপ হয়নি, কিন্তু সাইকেলের জবাব দিয়ে দিচ্ছে আস্তে আস্তে সাইকেলটা, ওটা তো কিচ্ছু হবে না। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিহারের ভিউ, এই যে সামনে আছে হাইওয়ে আছে। চলো তোমাদেরকে পূর্ণিয়া যায় তোমাদের সঙ্গে কন্টিনিউ করতেছি। দাদা আমাদের ঠান্ডা জল দিল। আপনার নাম? मनीष कुमार, बिहार से। तो गाइस बिहारेর লোক গাইস খুব ভালো গাইস, बिहार का आदमी बहुत अच्छा है। আমরা এখন আছি 0 মাইল নামে একটা জায়গা, দেখতে পাচ্ছ পূর্ণিয়া 0 মাইল। জায়গাটার নাম 0 মাইল है ना, 0 মাইল। এই জায়গাটার নাম হচ্ছে 0 মাইল, আর यहाँ से भागलपुर এই রাস্তা। তো আমাদের যেতে হবে এই সাইড দিয়ে, আর আমরা আসলাম ওই পিছন দিয়ে আসলাম। আর রোদ্র গাইস অনেক রোদ্র, এখন বাজে 5টা বাজে এখন। আমরা আর 1 ঘন্টা রাইড করবো, তারপরে মানে থাকা জায়গা খুঁজতে লাগে। একটা টোটো উল্টে গেছে রাস্তার সাইডে, একটা ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টোটো উল্টে গাইস গর্তের মধ্যে পড়ে গেছে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট একটি। আর আমরা এখন আছি এই জায়গায়, দেখতে পাচ্ছ কয়েকটা ভাইদের সাথে দেখা হয়ে গেল, दारकोड़ आया कि जिज्ञेस करते थे कुछ नाम क्या है भाई तुम्हारा? मेरा नाम रवि कुमार। तुम्हारा? अंकित तिवारी। अंकित रॉय। मेरा भी कैसे रॉय है। देखिए मेरे चैनल का नाम भी रॉनी रॉय ब्लॉग। ये जगह का नाम क्या है? ये 0 माइल गुंडा चौक। 0 माइल गुंडा चौक। मीटर का नाम थोड़ा आजीब सा दिखता है ना। রাস্তা থেকে যাওয়ার সময় অনেক তোমরা হেল্প পাবা। এই এক দাদা দাঁড় করে আমাদের জল দিচ্ছে, দেখো। थैंक यू भैया, थैंक यू। आपका नाम क्या है? आजाद कुमार। हाँ, यहाँ पे यहीं से हो? यहीं से है। ठीक है, तो बोलो तो जय श्री राम, जय महादेव, हर बोल बोल। দেখতে পাচ্ছ দাদা আমাদের জল দিচ্ছে। দাদা আমরা দাঁড়াইছিলাম এখানটায়, দাদা আছে বলতেছে যে ये वाला पानी आप कहाँ से लेके आते? यही बगल से ही लाते। फिल्टर है ना? हाँ, ये सामने पूर्णिया धर्मशाला है ना, हाँ वही पानी लेके भरते हैं। ঠিক আছে। তো বন্ধুরা মানে যখন রাস্তা দাঁড় করিয়ে তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোথায় যাচ্ছ বা খেয়েছো কিনা, তারপরে জল দিবে গাইস, এর থেকে ভালো ফিলিং কিছু আছে? আমার তো মনে হয় গাইস নাই। ঠিক আছে, এগুলো ফিলিং কি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না? কোনোদিনও না। বাইক নিয়ে আসলে পাবে? কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। যদি কেউ বাইক নিয়ে আসলে পাবে? বাইক নিয়ে পাবে, নিশ্চয়ই পাবে। ওরকম মানুষ যদি থাকে তারপরে নিশ্চয়ই খাওয়াবে, কিন্তু এরকম মানুষ পাওয়া এই পৃথিবীতে এখনকার কালে বহুত মুশকিল আছে। হ্যাঁ, বহুত মুশকিল। তো এই যে ফিলিংটা, এটা হচ্ছে কোটি টাকার ফিলিং, এটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। এতই ভালো ফিলিং। তো এখন আমরা আজকে থাকার জায়গা খুঁজবো। আজকে অনেকটা সাইকেল চালানো হয়ে গেছে,
তো ফার্স্ট দিন এত সাইকেল চালানো যাবে না, সেই জন্য একটা এখন মন্দির বা পেট্রোল পাম্প দেখবো, তারপরে ট্রেন লাগিয়ে আজকের দিনটা ওখানে কাটাবো, আজকে রাতটা ওখানে কাটাবো, তারপর সকালে যাবে দেখা যাবে। তো দেখি আগে জায়গাটা পাওয়া যায় নাকি, তাও তোমার সাথে কন্টিনিউ করতেছি। এখানটা কিছু একটা আছে প্যানোরামা সিটি নাম। হ্যাঁ হ্যাঁ, টান টান। মজা লাগতেছে গাইড, একদম অসাধারণ মজা, অসাধারণ। সাইকেলও ভাগতেছে সেই স্পিডে। তো এখান থেকে ভাগলপুর আছে 90 কিলোমিটার। তো আজকে তো যাওয়া হবে না, দেখো 90 কিলোমিটার আছে ভাগলপুর। তো আজকে তো যাওয়া হবে না, আজকে একটা মানে থাকার জায়গা ই করে আজকে স্টে করতে লাগবে। আর দেখতে পাচ্ছ তোমরা বিহার এলাকা দেখো কেমন অসাম ভিউ গাইস, অসাধারণ মজা। তো গাইস আমাদের আজকে লোকেশন পেয়ে গেছি, আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ পিছনে, এই মন্দির আজকে আমরা রাত থাকবো, এখান থেকে কালকে সকালে বেড়াবো। আর দেখতে পাচ্ছ মেন রোডের ঠিক ভিতরে একটা মন্দির আছে, মহাদেবের মন্দির। তো এখানে যে স্থানীয় লোক আছে বললো এখানে কোনো ঝামেলা হবে না, তো এখানে আমরা ট্রেন লাগাই সাইডে ঘুমাই যাবো এখানটায়। তো আজকে ব্লগটা যদি ব্লগটা দেখতে থাকো তো প্রত্যেক জায়গা का नाम क्या है? हरदा। तो आज का हमारा रसा हरदा ঠিক। তো এই জায়গাটার নাম হচ্ছে হরদা। তো আজকে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তো আবার ব্লগ হবে কাল থেকে গাইস। তো ব্লগটা অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে তো ফলো করে নিন আপডেট পাওয়ার জন্য। তো আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা না হলে ওই জায়গাটায় ট্রেন লাগায় শুয়ে পড়বো। দেখি কেমন লাগবে, ফার্স্ট টাইম ট্রেন লাগায় থাকবো নাকি? সেই লাগে। তো আমরা আজকে ফার্স্ট টাইম মন্দিরে ট্রেন লাগায় থাকবো নাকি? কেমন মজা হবে? মজা তো রাত্রেবেলায় দেখা যাবে, এমনি তো খুব ভালোই লাগছে। খুব ভালো লাগছে। ঠিক আছে গাইস, দেখা হলো নতুন ব্লগে। জয় হিন্দ, জয় ভারত। সেভ লাইফ সেভ লাইফ।